হুজুর আপনার গো কথা মতো টানা 2 মাস দোয়া করছি, কত কইছি আল্লাহরে, কত ডাকছি, শেষে বুঝছি হইতো না। এরপরে এই জন্য নিজের চিন্তা নিজেই করতে আছে। উনি বুঝছে যে আর হইতো না, এই জন্য আল্লাহরে বলে দিছে, আল্লাহ ছেলেটার বয়স হয়ে গেছে 18 বছর 20 বছর, এখনো যদি তারে আমি আপনার হাতে ছাইড়ে ভরসা করে ছাইড়ে রাখি তাহলে হইতো না। এই জন্য আমি চিন্তা করছি আপনারে আর ঝামেলা না দিয়া আমি সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া আমার ফুতা আমি মানুষ করি। আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করা যাক। কথা বুঝছেন না? হে আল্লাহরে এটা বলে নাই? আরে এই লোক কি আল্লাহকে এটাই তো বলছে যে আপনি কোনো পারতেন না, আপনার তো ঝামেলা শেষ নাই, আমি আমার ফুতের বিষয়টা দেখি। নাইলে আপনি কেমনে হারামের টাকা নিলেন বলে? আপনি কিভাবে নিলেন? হারাম দিয়ে সন্তান মানুষ করে কেমনে? পায়খানা দিয়া মানুষের পবিত্র করে কেমনে? পেশাব দিয়া মানুষের গাও ধোয় কেমনে? কথা বলেন না কেন? কারো গায়ে যদি পেশাবের বালতি ঢেলে দেয় তো তার গা তো শরীর তো পরিষ্কার হয়ে যাবে না? পায়খানা ঢাইলা দিলে তার শরীর তো পরিষ্কার হয়ে যাবে না? তো হারামের টাকা দিয়ে, সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, ওজনে কম দিয়ে মিথ্যা বলে বাটপারি সিটারি করে কামাই করা, আরে মুসলমান সন্তান মানুষ হবে কেমনে, ফ্যামিলি মানুষ হবে কেমনে? এত বড় ধোঁকা যে তোমারে দিয়েছে তার নাম শয়তান ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। তোমারে শয়তানে ধোঁকা দিছে, শয়তান তোমারে ইবলিসে ধোঁকা দিছে, শয়তান তোমারে বোকা বানায় দিছে। যে কামটা করলেন, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিলেন। মোমেন তো প্রত্যাশা মতো আসুক বা না আসুক, আমার জীবনের যা চাহিদা আমি এটা পাই বা না পাই, আমার প্রত্যাশা মতো যা চাওয়া পাওয়া আমি এটা পাই কিংবা না পাই, উভয় অবস্থাতেই আমাকে ভরসা করতে হবে কার উপরে? আমি তো আমার আল্লাহ থেকে ছুটতে পারবো। 18 বছর যদি রোগে ফেলাইয়া রাখছে তো আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকছে। 70 বছর আগে সুখে ছিল তবু আল্লাহকে ডাকছে, সমান তালে ডাকছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক চরিত্র হলো মানুষ ভীরু, মানুষ লোভী, মানুষ অধৈর্য। এবার আল্লাহ বলেন কেমন মানুষ? আরেকটা হলো ইদা মাসসাহু শাররু জাজুআ, যখনই একটু সব কিছু ঠিক মতো চলতেছে সুস্থ স্বাভাবিক, কামাই রোজগারি আছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু যখনই আমি কখনো মাঝে মধ্যে একটু মুসিবত দেই, তার মধ্যে কোনো মুসিবত আসে, রোগ শোক পেরেশানি, আর্থিক অনটন অথবা ব্যবসা মন্দা ইত্যাদি কোনো কিছু একটু বিপদ মুসিবত পেরেশানি দেই, আল্লাহ তাআলা বলেন 10 বছর পরেও, 3 বছর পরেও, 6 বছর পরেও যদি একটু মুসিবত দেই, পেরেশানি দেই, এক কথায় জাজুআ, নিরাশ হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে, শেষ, আমি শেষ। এই যে ছেলেরা দেখেন সুস্থ স্বাভাবিক, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবকিছু ঠিক আছে, হাত পাও শরীর অঙ্গ প্রত্যঙ্গ একদম সুস্থ, মানুষের যৌবন, মানুষের কুওয়াত। কোরআনে আল্লাহ বলছে যৌবন কালটাকে বলা হয়েছে কুওয়াতান, শক্তি। শক্তি মানেই যৌবন, যৌবন মানেই শক্তি। শিশুকাল এ তো দুর্বল, বৃদ্ধকাল এটাও দুর্বল, মাঝখানে শক্তির কাল কোনটা? যৌবন কাল। তো শক্তিটা তো আল্লাহ বলেন আমি দিছি। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, আমি আল্লাহ দুর্বল বাচ্চাকে আমি রব্বুল আলামিন শক্তি সঞ্চার করেছি, আমি যুবক বানিয়েছি, আমি কিশোর তরুণ বানিয়েছি। তাহলে যেই আল্লাহ আমাদের এই মুহূর্তে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুস্থ স্বাভাবিক সবল বানাইলেন, সেই মালিককে সেজদা না করা কেমন বিষয় এটা বলো? ছেলেগুলো দেখবেন স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ, দিনের পর দিন একটা মোবাইল টিপতে টিপতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে, এক নারীর কল্পনা করতে করতে এই শাহওয়াতের রোগী, এই অবৈধ কামনা বাসনার রোগী, লজ্জাস্থানের চাহিদা
তার লজ্জাস্থানের যে যৌন চাহিদা, এই যৌন চাহিদার কারণে আল্লাহ ভুলে গেছে, আখেরাত ভুলে গেছে, নামাজ ভুলে গেছে, দুনিয়া ভুলে গেছে, বংশের ইজ্জত ভুলে গেছে, মা বাবা দেশ সমাজ জাতি সকলের সম্মানকে কোরবানি করে দিয়া, জবাই করে দিয়া এই জানোয়ারের মতো শুধু নারীর পিছনে আর ছবির পিছনে আর উলঙ্গ দৃশ্যের পিছনেই ছুটছে তো ছুটছে। হায় মুসলমানের বাচ্চা, এরপরে গন্তব্য গিয়ে থামবে কোথায়? কত নারী দেখলে শখ মিটবে? কত ঘন্টা মোট মোবাইলে উলঙ্গ ছবি দেখলে তৃপ্তি হবে? থামবে কোথায়? কতদিন পরে থামবে বলেন? আমি সব সময় বলি, লোনা জলে তৃষ্ণা মেটে না, তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত, সমুদ্রের পানি, এটা পান করলে তৃষ্ণা মেটে না। লোনা পানিতে তৃষ্ণা মেটে না। ঠিক তেমনি ভাবে খোদার কসম, কোনো গুনাহ তৃপ্তি দেয় না। গুনাহ কি দেয় না? তৃপ্তি দেয়। এক সাগর মদ খাইলো ওই মদখোর তৃপ্ত হয় না। সারা পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলেও ওই জন্তুর তৃপ্তি হয় না, সে আরো দেখতে চায়। তো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার স্বাভাবিক হালাত হলো তিনটা। এক, সে অধৈর্য, ভীরু, লোভী, আমি আল্লাহর উপরে ভরসা রাখতে চায় না। অথচ মুমিনের কাছে আল্লাহর চাওয়া, মুমিন সর্বাবস্থায় ভরসা করবে কার উপরে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ইমানদার তো তারা যারা তাদের রবের উপরেই ভরসা করে। কুল্লান মুসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন, বন্ধু আমার, নবী আমার, আপনি বলে দেন, ইমানদার বান্দাদেরকে বলে দেন, শোনো আমার উম্মত, কোনো মুসিবত, কোনো বিপদ আমাদের উপরে আসবে না। আসবে কেবল সেইটাই যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন। আল্লাহই আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহর উপরেই মুমিনের ভরসা করা উচিত। কার উপরে? আল্লাহর উপরেই, আল্লাহর উপরেই। এজন্য মুমিন মানে আল্লাহর উপরে ভরসা করবে। এই ভরসা, আল্লাহর সাথে সম্পর্ক যার ছুটে যায়, আল্লাহকে যে ভুলে যায়, আল্লাহর বন্দিগি যে ছেড়ে দেয়, আল্লাহর গোলামি যে ভুলে যায়, আল্লাহর কোরআন থেকে সম্পর্ক যার বিচ্ছিন্ন হয়, সে কিন্তু কোনোভাবেই আল্লাহর উপরে ভরসা করতে পারে না। সে কোনোভাবেই হালালের দ্বারা চলে না। দেখে না, যার কোরআনের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, আল্লাহর ইবাদতের সাথে সম্পর্ক নাই, খোদার কসম ওই নাফরমান, সে অধৈর্য। সে পারে না দুনিয়া পুরোটা সিরা খাইলে, যা পাবে সব তার দরকার। কারণ সে তো বৈধ অবৈধ তার কোনো পরোয়াই করে। আর কি আল্লাহ বলেন, আর হলো এই আল্লাহর বাঁধন থেকে মুক্ত যে মানুষ, সে তার জীবন চলার পথে যখনই একটু হোঁচট খায়, একটু পেরেশানি অথবা তার প্রত্যাশা মতো হয় না, তখন হতাশ হয়ে, হতাশ হয়ে। ইমানদার হতাশ হয় না, নাফরমানি হতাশ, হতাশ। আর আল্লাহ তাআলা বলেন, 3 নাম্বার হলো, যখন প্রত্যাশা মতো সবকিছু মিলে, তখন আমি আল্লাহর হক আদায় করতে কার্পণ্য। তখন আর নামাজেরও টাইম নেই, যাকাতেরও টাইম নেই, হজ্জেরও টাইম নেই, আল্লাহর হুকুম পালনের টাইম নাই, আল্লাহর রাস্তায় খরচ করারও মানসিকতা নাই, সময় নেই, সময় নেই। আপনি বলবেন সময় নেই, নামাজের টাইম নাই, আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগের মেহনতে একটু সময় দিবেন না, টাইম নেই। ওলামায়ে কেরামের কথা শুনবেন না, টাইম। আমার জীবনে আমি কত দেখছি, কত সম্পদশালী ব্যক্তি দুনিয়া নিয়ে এত ব্যস্ত, ওই এরম মাহফিলে কত দেখছি জীবনে, আজকে এত বছরে আইয়া বক্তৃতা মারে, বক্তব্য দেয়, উনি বক্তৃতা দেয়, দিয়া 2-5 মিনিট বক্তব্যের মধ্যে বলে, হুজুররা যে সমস্ত কথা বলে, আমাদের উচিত এই সমস্ত কথাগুলোর উপরে আমল করা, এগুলো মেনে চললে আমাদের অনেক দুনিয়া আখিরাতের কল্যাণ হবে, আমাদের উচিত। তো আচ্ছা ঠিক আছে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আমার একটু ব্যস্ততা আছে,
আমি একটু যেতে হচ্ছে। ওয়া ওয়া। আরে মাতব্বর রে, আপনার একটু ব্যস্ততা আছে, আপনাকে যেতে হচ্ছে। আপনি কি আর কোনোদিন কবরে যাইতেন না? না, আপনি মরতেন না, আপনার আখেরাত লাগবে না, আপনার আখেরাত লাগবে না, বুঝেন? আল্লাহ বলে, বান্দা আমার দুনিয়া পেয়ে যখন অহংকার শুরু করে, খোদার কসম, কোরআনের আয়াত, আল্লাহ বলেন হাত্তা ইজা ফারিহু বিমা উতু, আমি যখন কোন নাফরমানকে দুনিয়া দেই, দুনিয়া পেয়ে যখন সে খুশিতে অহংকার করে, তো আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ ধরে ফেলি, ফাইদা হুম মুবলিসুন, তখন একেবারে হতাশ হয়ে পড়ে। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আল্লাহ বলেন আমি তখন জালেমের, আমি তখন সীমা লঙ্ঘনকারীর লেজ সুদ্ধা, গোড়া সুদ্ধা কেটে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সব প্রশংসা শুধুই আমি আল্লাহর। কার? চলেন এবার তিনটা বিষয় তাহলে বুঝলেন। এক নাম্বার হলো মানুষের স্বাভাবিক তবিয়ত হলো মানুষ লোভী। দুই নাম্বার হলো মানুষের স্বাভাবিক তবিয়ত হলো মানুষ নিজের প্রত্যাশা মতো যখন কিছু না পায়, হোঁচট খায়, ধাক্কা খায়, বা একটু বাধাগ্রস্ত হয়, তো কি হয়ে পড়ে? হতাশ। আবার যখন প্রত্যাশা মতো, চাহিদা মতো সব পায়, তখন আল্লাহর হক আদায় করতে কি করে? কৃপণতা করে, ভুলে যায়। তো আল্লাহ তাআলা বলেন এই মন্দ অভ্যাস থেকে বাঁচবে কারা? এই তিনটা দোষ নাইডা, কথা বলেন না কেন? সবসময় বুঝি আমার চাহিদা মতো সব কিছু পূর্ণ হইতে হবে, আল্লাহ পাক এটা দিতে বাধ্য। আমি আজকে কমু বা বিরিয়ানি, আজ বিরিয়ানি হইতে, আজকে কমু খিচুড়ি, খিচুড়ি হইতে, হ্যাঁ, বুঝেন না? তাইলে আল্লাহ তাআলা বলেন এই যে মন্দ অভ্যাস, যে ভীরু অথবা প্রত্যাশা, হতাশ, অথবা চাহিদা মতো পাইলে আল্লাহর হুকুম পালনে কার্পণ্য, এই মন্দ অভ্যাস থেকে বাঁচবে কারা? বেঁচে থাকে কারা? আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, পাক্কা নামাজি যারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই তিনটি মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকতে পারবে তারা যারা পাক্কা নামাজ। ইল্লাল মুসাল্লিন, আল্লাহর উপরে ভরসা হারিয়ে ভীরুতা, কাপুরুষতা অথবা লুভির জিন্দিগি থেকে মুক্ত থাকবে তারা পাক্কা নামাজি যারা। প্রত্যাশা মতো যা পায় নাই, হতাশ হয়ে না হয়ে আল্লাহর উপরেই ভরসা ধরে রাখা, এই রকম বন্দিগি, এরকম জিন্দিগি হবে তাদের পাক্কা নামাজি যারা। আবার সব সময় যখন যা আল্লাহর ইচ্ছায় মিলে, তাতে আল্লাহর হক, আল্লাহর প্রাপ্য আদায় করবে তারা পাক্কা নামাজি যারা। কথা বুঝছেন? তাহলে নামাজি বান্দা যে, পূর্ণ নামাজি যে, সে উভয় অবস্থাতেই বোঝে যে আমাকে আমার চাহিদা মতো যদি মিলে তাইলেও আমার আল্লাহ, আমার চাহিদা মতো যদি নাও মিলে তাও আমার আল্লাহ। আমি আমার আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে, নির্ভরতা হারিয়ে আমি দুনিয়া নিজের দায়িত্বে নিয়া নিজের সংসার, পরিবার, ঘর, ফ্যামিলি, ছেলে মেয়ে, দেশ, কোনো কিছুতেই আমি আমার সমাধান করতে পারবো না। এই জন্য সর্বদা নামাজ মানে কি? শুধু জুমা? কথা বলেন না কেন? শুধু জুমা? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত প্রতিদিন। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, সুবহানাল্লাহ, দারুণ কথা বলছেন হযরত থানভী রাহমাতুল্লাহ বলছেন, কোন ব্যক্তি একটি নেক আমল করার পর যদি পুনরায় সেই নেক আমল আবার করতে পারে, তাহলেই প্রমাণ হয় পূর্বের নেক আমলটি কবুল হয়েছে। ওই 45 আমার বয়ান শেষ, আমি দেখ 45 পর্যন্তই বয়ান, অসুবিধা না। 45 বাজছে এখন, জি। তো এরপরে আপনি বুঝেন যে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনার থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একটি আমল
কবুল হওয়ার পরে এটার প্রমাণ যে আল্লাহ তাআলা তাকে পুনরায় ওই আমলটি করার তৌফিক দেন। এজন্য যার ফজর কবুল হইছে আল্লাহ তাকে জোহর পড়ার তৌফিক দেন, যার জোহরের নামাজ কবুল হইছে আল্লাহ তাকে আসর পড়ার তৌফিক দেন। যা একবার সুবহানাল্লাহ বলছে তো আল্লাহ যখন এটা গ্রহণ করে তো দ্বিতীয়বার বলার তৌফিক দান করে। তাহলে এই যে যারা মুসল্লিগুলো শুধু শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ পড়ে, এই বেড়া এই বেড়া যে এই দিনকার আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, ফজরও পড়ে না, এইতে বেড়ার জুমার নামাজের কি দশা? কাকা আমরা বুঝি না, আমরা কি চিরা খাই? দোস্ত তোমরা যারা চালাক, হ্যাঁ চুলের কেবল পিছনের দিকে ফিরাইলেই বুদ্ধিমান, হ্যাঁ মানুষের বেডি চাইলেই চালাক, হ্যাঁ মোবাইল টিপতারলে চালাক, আব্বাই কিছু বলে না, মায় কিছু বলে না, গ্রামের কেউ কিছু বলে না, তুমি মাস্তানি করো, মাতবরি করো, অহংকার করো, পাগলের মতো ছাগলের মতো হাঁটো, তোমারে কেউ ডাক দেয় না, আল্লাহর কথা বলে না, নামাজের কথা বলে না। আমি তো পরিষ্কার বলি, পরিষ্কার, এই ছেলে শোন বেটা, যাকে তার মা বাইচা থাকার পরেও, বাবা বাইচা থাকার পরেও, যেই সন্তানকে ওই ঘরে ঘুমাইবার পরেও আপন মা বাপ নামাজের কথা বলে না, খোদার 65 দিন 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, খোদার কসম তোর রূপে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর মা বাপও তোরে পছন্দ করে না, এই জন্য আল্লাহর লানতের কারণে তোরে সবাই ছেড়ে দিছে, তোরে তোর রূপে খোদার গজব পড়ছে, গজব তোর রূপে আল্লাহর লানত পড়ছে বেটা, তুই বুঝোস নাই বেটা। এই জন্য দয়া করে আল্লাহ পরিষ্কার বলছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাত আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ বলেন যারা দায়েম সদা সর্বদা নামাজ আদায় করে, আমার সেই বান্দাগুলো যাবতীয় মানবীয় দোষ ত্রুটি থেকে মুক্ত থাকে। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম। আল্লাহ বলেন এবং যারা নামাজ তো পড়ে, সাথে সাথে আল্লাহর দেওয়া অর্জিত সম্পদ যা কামাই রোজগারি, তার মধ্যে এই কথা নিশ্চিত মনে করে যে আমার এই সম্পত্তির মধ্যে লিসাইলি ওয়াল মাহরুম, অভাবী বঞ্চিত দুস্থ গরিব অসহায়েরও হক আছে। আমার টাকাটা শুধুই আমার না, আমারে আল্লাহ দিছে যদিও আমার হাতে, কিন্তু আমার এই সম্পদের মধ্যে যাকাত আছে, আমার এই সম্পদের মধ্যে ফিতরা আছে, আমার এই সম্পদের মধ্যে গরিব দুঃখী অসহায়েরও কি আছে? হক আছে। আল্লাহ বলেন এই মানসিকতা যার, অর্থ সম্পদের মধ্যে যে মনে করে যে আমার টাকা পুরোটা আমার না, শুধু আমারে আল্লাহ যদিও দিছে কিন্তু এর মধ্যে গরিবের হক আছে, বঞ্চিতের হক আছে, এতিমের হক আছে, অসহায়ের হক আছে, আপনজন গরিব গোরাবা যারা তাদের হক আছে, আমার উপরে এখানে যাকাত আসতে পারে, আমার উপরে ফিতরা আসতে পারে, আমারে দান সদকা করতে হবে, এই মানসিকতা যাদের মধ্যে আছে অর্থ সম্পদের ব্যাপারে, আল্লাহ বলেন তারা এই উপরুক্ত মন্দ অভ্যাস থেকে মুক্ত। সে বুঝে যে পুরা টাকা আমার না, পুরা টাকা কি না আমার, আমার ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি তোমাকে যে সম্পদ দিয়ে দয়া করেছি, আমি যাকে দেই নাই তাকে আমিই দেই নাই, তুমি তারে দাও, আমি বিনিময়ে তোমাকে উত্তম বিনিময় দেব। আল্লাহ বলেন দুইটাই আমার কুদরত, ওরে দিছি কেন? আমি দিছি। ওরে দেই নাই কেন? আমি দেই, আমি দেই নাই, তুমি দাও। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। নবীজি বলছে জমিনে যারা আছে তুমি তাদের প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ। আমি দিলে দেব 5 টাকা, তিনি দিলে দিব 15 টাকা। কথা কয় না আল্লাহ, আল্লাহ দিবে হিসাব ছাড়া। আমার যুবক ছেলেরা ভাই রাগ হইও না দোস্ত, আমার বন্ধু, আমার নওজোয়ান, হায়াতের উপরে কদর করো। কেউ তোমারে যদি কিছু না বলে ভাইয়া চিন্তা করো, হায় কি ব্যাপার, আমি কেমন জিন্দিগি চলতেছি যে জিন্দিগিতে কেউ আমারে ডাক দেয় না, কেউ আমারে ডাক দেয় না। এমন যেন না হয় ভাইয়া, এমন যেন না হয়। দিনের পর দিন নামাজ ছুটে গেল, মনেও পড়ে না, কেউ বলে না। এটা লানতের জিন্দিগি, লানতের জিন্দিগি। একটার পর একটা গুনাহ করছে, অথচ ছেড়ে দেওয়ার মতো কথা মনেও আসে না। এটা অভিশপ্ত জিন্দিগি।
অভিশপ্ত জিন্দেগি, অভিশপ্ত জিন্দেগি। কারো গায়ে আপনার একটা ম্যাচের কাঠির আগুন লাগছে, তো তোর সাথে সাথে নড়ে ওঠে, সে তো সাথে সাথে ব্যথায় আগুনের কারণে লাফ দিয়ে ওঠে। কিন্তু একটার পরে প্রতিটা গুনাহ একটা আগুন, তাহলে আগুন একটার পর একটা তারা লাগতেছে, অথচ বিনিময়ে সে নড়েও না, চড়েও না, তার ভিতরে কত মানসিকতাও আসে না যে আমি আল্লাহর নাফরমানি করছি, গুনার মধ্যে লিপ্ত আছি। এটা কেমন জিন্দেগি বাপ? এজন্য দয়া করে আজকে আমার এটুকু কথা, আমরা যেন আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, বিশেষ করে আল্লাহর বন্দিগি, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ থেকে মুক্ত না থাকি, বরং নামাজকে মুক্ত মজবুতের সাথে ধরে ইনশাআল্লাহ জীবনটা আল্লাহ এবং রসুলের পছন্দ অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।